নমস্কার বন্ধুরা, আমি একজন ভারতবাসী এবং আমার মতামত অনুযায়ী অন্য যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই সব কান্ট্রির তুলনায় আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি পায়রাবাজি থেকে শুরু করে মানুষের পপুলেশনও বেশি, যেহেতু সেই জন্য আমরা এক একজনের দেখা দেখি আমরা কিন্তু পায়রা পোষা বা অ্যানিমেল বা পেটস পোষা আমরা চেষ্টা করি। যেমন কি আমাদের বাড়িতে অনেকের খরগোশ রয়েছে, পায়রা রয়েছে বা ডগসের বা ফিশ কালেকশন রয়েছে, অ্যাকোয়ারিয়ামের ফিশ, বিভিন্ন রকমের এই সমস্ত পশুপালন করে থাকি। তারই মধ্যে আমরা যেহেতু এবং আমাদের এই চ্যানেলে পায়রা সম্বন্ধে যেহেতু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যমূলক টিপস বা ভিডিও বা সেল ভিডিও বা যাই হোক না কেন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাই, আপনারা তো প্রত্যেক দিনের ভিডিওতে দেখেন। তো আজকে আপনাদের কাছে জানাতে চলেছি কি এমন করলে পায়রার ঘরে কোনো রকমভাবে পোকামাকড় থেকে শুরু করে কোনো রকম গন্ধ বা পায়রার ঠান্ডা লাগবে না, লিভারও ভালো থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি আমার বিশ্লেষণমূলক কথা এবং গুরুত্বপূর্ণ টিপসের সাথে শুরু করে। যেমন কি সবাই জানেন এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে পায়রাবাজি হচ্ছে, যেমন কি পায়রার কম্পিটিশন, বিভিন্ন দেশ থেকে মানুষ পার্টিসিপেট করছে পায়রাবাজিতে এবং যারা নতুন পায়রাপ্রেমী অন্যের দেখা দেখি তারাও আসতে ইচ্ছুক হচ্ছেন, ইন্সপায়ার হয়ে অনেকে ভিডিও থেকে দেখে আসছেন, অনেকে আবার অন্যের দেখা দেখি যারা কম্পিটিশন করছে তাদের দেখা দেখি তাদের শখ হচ্ছে। এই একটা শখ, ঠিক আছে, এই শখের কারণে কিন্তু মানুষ এক এক করে পায়রাবাজিতে যুক্ত হচ্ছেন বা পায়রা পোষার ক্ষেত্রে আগ্রহী হচ্ছে। নতুন যারা পায়রা প্রেমী রয়েছে বা পাখি প্রেমী রয়েছে তারা তো পায়রা সম্বন্ধে প্রথম থেকে তো জানা নেই, তারা কিভাবে শিখবে যে পায়রা পুষতে গেলে কি করা দরকার বা কি খাবার দেওয়া দরকার বা ঘর কিরকম টাইপের হওয়া উচিত, ছোট বড় থেকে শুরু করে বিভিন্ন রকম ঘরে মানুষ পায়রা পোষে। তো কি এমন জিনিস বা গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানা দরকার সেটাই এখন আপনাদের কাছে বলি। আপনারা সবাই জানেন যেমন ৩-৪ দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আপনারা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, অন্তত ধরুন 10টা পায়রা বাড়িতে রয়েছে, 10টা পায়রার মধ্যে দেশি পায়রা হতে পারে যেগুলো ব্লাড লাইনটা খুবই একদম দুর্বল টাইপের, ঠিক আছে, দেশি পায়রা যেগুলো সাদা কালারের দেশি পায়রা হয়, ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকে, ঠিক আছে। যেমন ম্যাড্রাস পায়রা হাই ইমিউনিটি পাওয়ার, ঠিক আছে, ম্যাড্রাস পায়রা বিভিন্ন রকম ওয়েদার বা বিভিন্ন রকম পরিবেশের মধ্যে এরা কিন্তু থাকতে পারে, ম্যাড্রাস পায়রা। আর এটা হয়তো অনেকেই জানেন না যে একটা পায়রা কিভাবে সৃষ্টি হয়েছে বা পায়রার এতগুলো জেনারেশন কিভাবে এসছে। সত্যি কথা বলতে আমি যতটা রিসার্চ করে জানতে পেরেছি এখন আপনাদের কাছে সেটাই বলছি, বুনো পায়রা থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, একটা বুনো পায়রা থেকে আলাদা আলাদা পায়রার জেনারেশন বা স্পিসিস, যেগুলো বলি জেনারেশন, ওগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বিভক্ত হয়েছে একটা পায়রা দিয়ে। একটা ব্লাড সেল বা জীবাণু বা ব্যাকটেরিয়া যাই বলবেন, যেরকম আমরা পায়রার সাথে পায়রা ক্রসবিট করে অন্য পায়রার জাত তৈরি করি, ঠিক তেমনই এই পায়রা বা পাখি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে পূর্বপুরুষ রয়েছে সেগুলো কিন্তু একখানা ড্র্যাগন বা ডাইনোসর। এটাও হয়তো আপনারা জানবেন না, হয়তো শোনেননি, কিন্তু আমি কঠোরভাবে রিসার্চ করার পরে কিন্তু এই জিনিসগুলো আমি জানতে পেরেছি। তো সর্বপ্রথম কবুতরের ঘরের সম্বন্ধে যদি আমি বলতে চাই, কবুতরের ঘরের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি জানি অনেকের বাড়িতে আমি দেখেছি যে পায়রার ঘরে ঢুকলেই খুবই বিকট একটা বিচ্ছিরি একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা না হওয়া প্রয়োজন।
কারণ পায়রার ঘরে ডিম বাচ্চা করলে কিন্তু সেই গ্যাসের কারণে কিন্তু ডিম বাচ্চা অনেক সময় ক্ষতি হয়ে পড়ে। পায়রার বডি কিন্তু পুরো শরীর ঝিমিয়ে পড়ে, পায়রা পুরোপুরি একদম ঝিম ধরে এরমভাবে ক্যাট হয়ে বসে থাকে। সেক্ষেত্রে আপনারা পায়রাদের গিট দেবেন। এই বর্ষা বাদলার ওয়েদারে 1 সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বাংলাদেশে বন্যা হচ্ছে, আসামে বন্যা হয়ে গেছে, আপনারা তো সবাই জানেন। বাংলাদেশে সবথেকে বেশি পায়রা জেনারেশন পাওয়া যায় আমাদের ইন্ডিয়ার তুলনায়। বিভিন্ন রকমের ফেন্সি জাত রয়েছে, টেডি থেকে বলুন, কামাগার থেকে বলুন, সব কিন্তু বাংলাদেশ থেকেই এখানে এসছে। রাজশাহী গিরিবাজ, বিভিন্ন রকমের পায়রার জেনারেশন, সমস্ত কিছু উৎস হচ্ছে বাংলাদেশ। ওইখান থেকেই আমরা ইম্পোর্ট করে এই দেশে নিয়ে আসি। হয়তো এটা অনেকেই জানবেন না, নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে আমি জানিয়ে রাখলাম। এখন গল্প হচ্ছে, পায়রার ঘর পরিষ্কার করে রাখবেন, আর যথাসম্ভব পারবেন ঝাড় দিয়ে পরিষ্কার করার পরে চুন ছিটিয়ে দেবেন। যদিও বা সেই জায়গায় যদি জল থাকে, চুন বলতে হার্ডওয়ার্সের দোকানে যে সমস্ত চুনের বস্তা 130 টাকা করে বস্তা নেবে, ওই চুনগুলো নিয়ে ঘরে চুনটি ছিটিয়ে দেবেন। এবং পায়রার খোপ যেগুলো রয়েছে, ওই খোপ থেকে মলমূত্র ত্যাগগুলো একদম, যেগুলো হয় কুর্নি বা পাত্তি যেগুলো দিয়ে খুঁটে খুঁটে ওগুলো তুলে পরিষ্কার করে দেবেন এবং চুন ছিটিয়ে দেবেন। সেখানে মাছি, পোকা মাকড় কোনো রকমভাবে গ্যাস হবে না। আর যতক্ষণ দেখবেন জমে রয়েছে ওখানে মাছি, পোকা মাকড় দেখবেন নিচে নিচে পোকামাকড় অনেক সময় কালো কালো আমরা ডায়রিয়া বলে থাকি। একবার যদি ডায়রিয়া প্রত্যেকটা পায়রার সাথে মেশে, তাহলে কিন্তু রানীক্ষেত নামক ভাইরাস লফটে অ্যাটাক করবে। যদি এই ভিডিওটি থেকে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে বা আরও কিছু যদি আপনারা জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কিছু ইনফরমেশন দিলাম আপনাদের কাছে। যদি মনে হয় যে এই ভিডিওটি ভালো লেগেছে, প্রশ্ন করুন। সেই ক্ষেত্রে সেই বেসিক্সে আপনাদের কাছে আরও সামনের দিনে অনেক ভিডিও নিয়ে আসব। অনেক রকম টপিক আছে পায়রার সম্বন্ধে, কেননা আপনারা সবাই জানেন, জানার কোনো বয়স নেই, বলার কোনো শেষ নেই। এ হচ্ছে ঘটনা। এটা আমি আমার তরফ থেকে বললাম আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।